শিবপুর গ্রামে যে ন্যাক্কার ঘটনা ঘটেছে ইতিমধ্যে আমরা সবাই জানি। আমাদের ছোট ভাইরা আজকে এই এলাকা খারাপ হয়ে যাচ্ছে, তাই আমি নবীপুর ইউনিয়নের সর্বস্তরের দল বল নির্বিশেষে আমি সবার কাছে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে, কোনো দল না, কোনো ব্যক্তি না, কোনো ধনাঢ্য ব্যক্তির সহযোগিতা যারা আজকে এই নবীপুর বাজারে বা নবীপুর ইউনিয়নে আপনাদের এই যে ইয়াবা ব্যবসা করতেছে সব প্রতিহত করব। আমি প্রশাসন ভাইদের প্রতি অনুরোধ করছি, গতকাল ইতিমধ্যে আমি যতটুকু শুনেছি 6 জন ব্যক্তির নাম এসেছে। হারুন নামে যে লোকটা সেটা হাসপাতালে ভর্তি হয়েছে, ইতিমধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে। বাকি 5 জনকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না সেটা প্রশাসনের প্রতি আমি আহ্বান করব। ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন ভাবে বলিয়েছে আগামী 1 সপ্তাহের মধ্যে এই যে বাকি আসামিদেরকে গ্রেফতার করে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমি প্রতি ওয়ার্ড ইউনিয়নের নেতৃবৃন্দদেরকে এবং সামাজিক নেতৃবৃন্দদেরকে সবার প্রতি, যুব সমাজের প্রতি আমি অনুরোধ করব, যার যার অবস্থান থেকে আপনারা যে আপনাদের মহল্লা গ্রামে বাড়িতে যে আপনার ইয়াবা ব্যবসা হচ্ছে, গাঁজা ব্যবসা হচ্ছে, ইফিউশন ব্যবসা হচ্ছে, সবাইকে আপনারা প্রতিহত করবেন। পাশাপাশি আপনারা সবাই যদি আপনাদের মাধ্যমে আপনারা করতে না পারেন তাইলে ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ আছে, নেতৃবৃন্দর কাছে আপনারা রিপোর্ট দিবেন, নাম দিবেন। ইনশাআল্লাহ যদি আমি মাকসুদ কোম্পানির কাছে আপনারা দেন, আমি প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে ইনশাআল্লাহ ভবিষ্যতে এই নবীপুর ইউনিয়নকে সর্বোচ্চ মাদক মুক্ত করার ঘোষণা আমি দিচ্ছি। $0। আপনারা সবাই আমাকে এবং ইউনিয়নের সর্বস্তরের জনগণ সহযোগিতা করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। পাশাপাশি আমাদের যে ভাইটা মৃত্যুবরণ করে তার ফ্যামিলির শোকাহত ফ্যামিলির প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি 3টা লোক আরো মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যে আমি যতটুকু জানি একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা সবাই মিলে তার জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন সুস্থতার সহিত হায়াত দান করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।